প্রথমেই আমাদের চ্যানেল এক্সট্রা স্কুলে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন বাটনটি অন করুন পরবর্তী ভিডিওটি মিস না করার জন্য। আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। তোমাদের উচ্চতর গণিতের প্রথম পত্রের গণিতের 7 বি এর ধারাবাহিক আলোচনায় আমি আজকে আলোচনা করব এই প্রশ্নগুলি। দেখো, তো আশা করি তোমরা খুব ভালোভাবে বুঝতে পারবে যদি খুব মনোযোগ সহকারে তোমরা দেখতে থাকো, এবং এর আগের পর্বগুলি যদি তোমরা দেখে নাও বা দেখে থাকো তাহলে তোমাদের আজকের এই আলোচনাটুকু আরো সহজ হয়ে যাবে আশা করি, ইনশাআল্লাহ। তো এখানে শুরুতে যে প্রশ্নটি তোমরা দেখতে পাচ্ছ সেটা হলো, দেখো, সাইন আলফা সাইন বিটা মাইনাস কজ আলফা কজ বিটা প্লাস 1 সমান যদি 0 হয়, তবে তোমাদের প্রমাণ করতে হবে যে 1 প্লাস কোয়াট আলফা ইন্টু ট্যান বিটা সমান 0। তাহলে এটা পাশে থেকে তোমাদের যে কাজটি করতে হবে, এখানে দেখো প্রমাণের বাম পাশে আলফা আর বিটা আছে। তো দেওয়া আছে এই মান থেকে তোমাদের আলফা অথবা বিটা যে কোনো একটা মান বের করে নিতে হবে। নিয়ে তোমরা সেই মানটা যদি এখানে বসাও তাহলে হিসাব নিকাশ করে তোমাদের 0 চলে আসবে। তো সেক্ষেত্রে আমরা শুরুতেই দেওয়া আছে থেকে কাজ করব। আমরা তাহলে লিখে নেব, দেওয়া আছে 1 সমান 0, এটা আমরা লিখে নেব। তারপর আমরা যে কাজটি করব, আমরা 1 কে ঠিক রেখে এই মানগুলো ডান পাশে পার করে দিলে আমরা লিখতে পারি যে cos আলফা লিখতে পারি। তোমরা জানো যে cos a cos b মাইনাস sin a sin b সমান আমরা লিখতে পারি cos of a প্লাস b। তার মানে cos of a মানে হলো আলফা প্লাস b মানে হলো বিটা সমান আমরা 1 লিখব। তাহলে এইটুকু আমরা সূত্র অনুযায়ী লিখলাম। তো তোমরা জানো যে cos কত ডিগ্রির মান হলো 1। তোমরা অবশ্যই জানো যে cos 0 ডিগ্রির মান 1। তো সেক্ষেত্রে আমরা এখানে লিখে নেব যে cos আর cos কেটে গিয়ে আমরা লিখবো যে আলফা প্লাস বিটা সমান 0 লিখবো। এখান থেকে আমি আলফা অথবা বিটা যে কোনো একটা মান তোমরা বের করবে। ধরো আমি এখানে লিখলাম যে বিটা সমান মাইনাস আলফা, বের করে নিলাম। এই মানটা আমি কি করব, এই যে বাম পাশে বসাবো। তো সেক্ষেত্রে আমরা এখানে বাম পক্ষ নেব। আমরা লিখবো যে 1 প্লাস কোয়াট আলফা, তাহলে ট্যান বিটা। তো সেক্ষেত্রে 1 প্লাস কোয়াট আলফা আমাদের থেকেই যাবে। আমরা এখানে বিটার জায়গায় মান বসাবো, তাহলে ট্যান বিটার জায়গায় আমাদের মাইনাস আলফা বসবে। তো আমরা এখানে লিখতে পারি ট্যান অফ মাইনাস থিটা। তোমরা জানো যে ট্যান অফ মাইনাস থিটা সমান হলো মাইনাস ট্যান থিটা। তো সে অনুযায়ী আমরা এখানে মাইনাস পাবো, ওই মাইনাস আর প্লাস এখানে আমাদের মাইনাস হয়ে যাবে। আমরা তাহলে লিখবো যে কট আলফা আর ট্যান আলফা। এখানে কট আলফা ট্যান আলফা কেটে গিয়ে 1 হয়ে যাবে। তো তোমরা চাইলে এটা দেখাতে পারো 1 বাই ট্যান আলফা ইন্টু ট্যান আলফা। তাহলে কেটে যাবে, কেটে গিয়ে আমরা এখানে 1 মাইনাস 1 লিখবো। তার মানে আমরা এখানে লিখতে পারি 0 সমান হলো আমাদের রাইট সাইড। এইভাবে তোমাদের প্রমাণটা শেষ করতে হবে। তাহলে আমরা কি করলাম, দেওয়া আছে থেকে কিন্তু আমরা বিটার মানটা বের করে নিলাম অথবা আলফার মান বের করে নিয়ে করলেও হবে। সেক্ষেত্রে আমাদের প্রমাণটা শেষ হয়ে যাবে। পরের যে প্রশ্ন তোমরা খেয়াল করো, এখানে মান দেওয়া আছে দুইটা। একটা হলো sin x প্লাস sin y সমান যদি a, আর cos x প্লাস cos y সমান যদি b হয়, তবে তোমাদের প্রমাণ করতে হবে sin of x minus y divided 2 equal to plus minus হাফ ইন্টু রুট ওভার 4 মাইনাস a স্কয়ার মাইনাস b স্কয়ার। তাহলে এই প্রমাণটা আসলে তোমরা কিভাবে করবে? এখানে তোমাদের শুরুতে যে কাজটি করতে হবে, এই যে দেওয়া আছে যে দুইটা রাশি, তোমাদের এই দুইটা রাশি থেকে তোমাদের দুইটা সমীকরণ বের করে নিতে হবে, এবং ওই দুইটা সমীকরণ কি করবে, তোমরা যোগ করবে। দুইটা সমীকরণ কিভাবে বের করবে? শুরুতেই তোমাদের দেওয়া আছে মান থেকে তোমরা কি করবে, স্কয়ার করে একটা সমীকরণ বের করবে। পরেরটাও তোমরা কি করবে, স্কয়ার করে দ্বিতীয় সমীকরণ বের করবে। প্রথম এবং দ্বিতীয় সমীকরণ তোমরা কি করবে, যোগ করবে। যোগ করলে আস্তে আস্তে তোমরা প্রমাণের দিকে যেতে পারবে। তো সেক্ষেত্রে আমরা শুরুতেই আমরা লিখে নেব যে আমাদের সমান a। তাহলে আমরা কি করব, শুরুতে আগে স্কয়ার করে নেব। উভয় পাশে স্কয়ার দাও। তো এখানে তোমরা সূত্রে ফেলে দাও a স্কয়ার প্লাস 2ab 2ab প্লাস b স্কয়ার। সূত্র এখানে অ্যাপ্লাই করলাম আমরা। এখানে একটু আমরা সাজিয়ে নেব, সেটা হলো sin স্কয়ার x প্লাস sin স্কয়ার y
প্লাস 2 সাইন এক্স ইন্টু সাইন ওয়াই সমান এ স্কোয়ার, এটা হবে আমাদের সমীকরণ 1। ঠিক এইভাবে আমরা পরের অংশ থেকে আমরা সমীকরণ 2 বের করে নেব। আবার আমরা লিখবো যে cos x প্লাস cos y সমান যদি আমাদের b হয়, তাহলে আমরা স্কোয়ার করে আমরা লিখতে পারি যে cos স্কোয়ার x প্লাস 2 cos স্কোয়ার x প্লাস cos স্কোয়ার y প্লাস 2 cos x প্লাস ইন্টু cos y সমান b স্কোয়ার। এটা আমরা কি করলাম, স্কোয়ার করে আমরা এভাবে সাজাই নিলাম। তো আমরা এবার সমীকরণ 1 আর 2 যোগ করব। 1 আর 2 যোগ করে আমরা লিখব, তো যোগ করলে দেখো sin স্কয়ার x আর cos স্কয়ার x আমরা পাশাপাশি লিখব। তো সেই ক্ষেত্রে আমরা লিখতে পারি sin স্কয়ার x প্লাস cos স্কয়ার x প্লাস sin স্কয়ার y cos স্কয়ার y, তাহলে sin স্কয়ার y প্লাস cos স্কয়ার y প্লাস এখানে দেখো 2, এখানেও 2, আমরা যদি কমন নেই তাহলে আমরা লিখতে পারি যে 2 ইন্টু সাইন এক্স সাইন ওয়াই প্লাস কস এক্স কস ওয়াই সমান কিন্তু আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার লিখতে পারি। এবার আমরা যে কাজটি করব সেটা হলো, দেখো সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1, আর এখানে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1, আর এখানে 2 আমাদের থেকে যাবে, আর সাইন এ কস বি প্লাস কস এ কস বি। তোমরা জানো সূত্র হলো কস অফ এ মাইনাস বি, এ মানে হলো এক্স আর বি মানে হলো ওয়াই সমান হলো আমাদের এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আমি কিন্তু এখানে সূত্র লিখলাম কস এ কস বি প্লাস সাইন এ সাইন বি কস অফ এ মাইনাস বি সূত্র। তো সেক্ষেত্রে এখানে আমরা আরো যে কাজটি করতে পারি 1 আর 1 আমরা 2 লিখব, তাহলে 2 cos অফ x মাইনাস ওয়াই সমান a স্কয়ার প্লাস b স্কয়ার। আমরা যে কাজটি করব, দেখো এখানে আমরা 2 কমন নেব, 2 কমন নিয়ে আমরা লিখতে পারি যে 2 ইন্টু 1 প্লাস cos অফ x মাইনাস ওয়াই সমান আমরা লিখব a স্কয়ার প্লাস b স্কয়ার। এবার 1 প্লাস cos থিটা, তোমরা সূত্র জানো, দেখো 1 প্লাস cos থিটা সমান 2 cos স্কয়ার থিটা ভাগ 2, এটা হলো সূত্র। তো এই সূত্র যদি আমি এখানে অ্যাপ্লাই করি তাহলে আমি লিখতে পারি 1 প্লাস cos থিটা মানে আমি লিখব যে 2 cos স্কয়ার থিটা ভাগ 2, থিটা মানে হলো x মাইনাস y ভাগ হলো 2 সমান হলো a স্কয়ার প্লাস b স্কয়ার। তো এখানে আমরা তাহলে লিখব যে 4 cos স্কয়ার x মাইনাস y ভাগ 2 সমান a স্কয়ার প্লাস b স্কয়ার। এবার আমরা সূত্র লিখব এখানে 4 ইন্টু cos স্কয়ার থিটা মানে 1 মাইনাস সাইন স্কয়ার থিটা, তার মানে x মাইনাস y ভাগ 2 সমান a স্কয়ার প্লাস b স্কয়ার। এবার 4 দিয়ে গুণ করে দেব, তো তাহলে এখানে 4 মাইনাস 4 সাইন স্কয়ার x মাইনাস y ডিভাইডেড 2 সমান a স্কয়ার প্লাস b স্কয়ার। আমাদের প্রমাণে কিন্তু দেখো 4 মাইনাস a স্কয়ার মাইনাস b স্কয়ার। তো আমরা কিন্তু তাহলে যে কাজটি করব, আমরা এটাকে ডান পাশে নেব, এটাকে বাম পাশে নেব। তো ফাইনালি আমরা লিখতে পারি এভাবে 4 সাইন স্কয়ার x মাইনাস y ভাগ 2 সমান 4 মাইনাস a স্কয়ার মাইনাস b স্কয়ার। তো আমরা যদি 4 কে পার করে দেই তো আমরা লিখতে পারি সাইন স্কয়ার x মাইনাস y ডিভাইডেড 2 সমান a স্কয়ার মাইনাস b স্কয়ার ভাগ হলো, আমি এই 4 এর পাশে পার করে দেব। তো এখানে আমরা তাহলে লিখব সাইন স্কয়ার x মাইনাস y ডিভাইডেড 2 সমান 1 ডিভাইডেড 4 মাইনাস a স্কয়ার মাইনাস b স্কয়ার। আমরা এভাবে লিখতে পারি। সর্বশেষ আমরা যে কাজটি করব, আমরা লিখব যে অতএব সাইন
এক্স মাইনাস ওয়াই ডিভাইডেড টু, উভয় পাশে আমরা রুট করব। যদি বর্গমূল করি তাহলে আমরা প্লাস মাইনাস হাফ রুট ওভার 4 মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আমরা লিখতে পারি। তো এটাই হলো আমাদের প্রমাণ। আশা করি তোমরা বুঝতে পারলে যে এই প্রমাণটা আসলে কিভাবে করতে হবে। তাহলে আমরা কি করলাম, প্রথম রাশি থেকে স্কোয়ার করে একটা সমীকরণ, দ্বিতীয় রাশি থেকে স্কোয়ার করে একটা সমীকরণ বের করে নিয়ে দুইটা সমীকরণ যোগ করে আমরা এইভাবে প্রমাণটা শেষ করতে পারি। এরপরের প্রশ্নে দেখো আমাদের দেওয়া আছে tan আলফা সমান b বাই a, তবে আমাদের প্রমাণ করতে হবে এটা। তো আমরা এখানে যে কাজটি করব, দেওয়া আছে এই মানটা আমরা ব্যবহার করব। তো সেক্ষেত্রে আমরা ডান পক্ষ নিয়ে কাজ করব। আমরা যদি রাইট সাইড নিয়ে কাজ করি তাহলে আমাদের একটু সহজ হবে। দেখো, তো আমরা তাহলে লিখে নেব যে দেওয়া আছে b ভাগে এটা দেওয়া আছে। তো সেক্ষেত্রে আমরা যদি রাইট সাইড নেই, রুট ওভার a স্কোয়ার প্লাস b স্কোয়ার ইন্টু কস অফ থিটা, তাহলে আমাদের কস অফ থিটা মাইনাস আলফা, এটা আমাদের ডান পক্ষ। তো সেক্ষেত্রে আমরা এখানে দেখো, যদি আমরা এখানে এ স্কোয়ার কমন নেই তাহলে আমরা লিখতে পারি বি স্কোয়ার ভাগ এ স্কোয়ার, এটা আমরা লিখতে পারি। রুটের ভিতরে এই কাজটা আমরা করব, কারণ আমাদের বি ভাগ এ সমান ট্যান আলফা, আমরা ওখানে ট্যান আলফা নিয়ে আসব, এই কারণে আমরা ওইভাবে একটু কমন নেব। তো আমরা তাহলে এখানে যে কাজটি করব, এ স্কোয়ার ইন্টু 1 প্লাস, তাহলে ট্যান স্কোয়ার আলফা লিখব। তো ট্যান স্কোয়ার আলফা, আর এখানে কস অফ থিটা মাইনাস আলফা থাকবে। তো আমরা তাহলে এখানে লিখতে পারি এ স্কোয়ার 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা সমান সেক স্কোয়ার থিটা, আর এখানে যা আছে থাক। তো আমরা তাহলে এখানে লিখতে পারি যে এ সেক আলফা ইন্টু কস অফ থিটা মাইনাস আলফা। তো আমরা এখানে সেককে 1 বাই কস করব, তাহলে 1 বাই কস আলফা, আর এখানে কস অফ এ মাইনাস বি যে সূত্র, আমরা সেই সূত্র অ্যাপ্লাই করব। দেখো, আমরা লিখতে পারি তাহলে কস এ কস বি প্লাস সাইন এ সাইন বি, এটা তোমাদের সূত্র কিন্তু মনে রাখতে হবে। cos অফ এ মাইনাস বি সূত্র অ্যাপ্লাই করলাম, cos এ cos b প্লাস sin এ sin b। তো এখানে আমি যদি a বাই cos আলফা দ্বারা গুণ করি দুটাকে, তাহলে cos আলফা কেটে গিয়ে আমি এখানে লিখতে পারি a cos থিটা প্লাস, আবার এখানে cos আলফা আর sin আলফা আমি এখানে লিখতে পারি যে a ইন্টু সাইন থিটা ইন্টু আমি ট্যান আলফা লিখতে পারি। সাইন বাই কস মানে ট্যান, আর এখানে এ কস থিটা প্লাস, দেখো এখানে ট্যান আলফা সমান কিন্তু আমাদের দেওয়া আছে বি বাই এ। তো আমরা তাহলে এখানে এ ইন্টু বি বাই এ ইন্টু সাইন থিটা লিখতে পারি। তো এ আর এ কেটে যাবে, তাহলে আমরা লিখতে পারি এ কস থিটা প্লাস বি সাইন থিটা। তো আমাদের কিন্তু প্রমাণে দেখো এ কস থিটা প্লাস বি সাইন থিটা, তাহলে এ কস থিটা প্লাস বি সাইন থিটা আমরা প্রমাণটা মিল করলাম। তো আমাদের এটা হলো বাম পক্ষ। তো সেক্ষেত্রে আমরা লিখতে পারি যে অতএব লেফট সাইড ইকুয়াল টু রাইট সাইড, এটাই আমাদের প্রমাণ করতে বললো, অর্থাৎ দেখাতে বললো এখানে। এইভাবে শেষ হবে। তো আশা করি তোমরা এটা বুঝতে পারলে যে দেওয়া আছে এই মানটা তোমরা কিভাবে ব্যবহার করবে। তো ডান পক্ষ নিয়ে কাজ করলে আসলে তোমরা এইভাবে শেষ করতে পারবে। দেখো, তোমাদের জন্য সর্বশেষ প্রশ্নে খেয়াল করো তোমরা, দেখো এখানে থিটা কোণকে দুইটা অংশে বিভক্ত করতে হবে, একটা হলো আলফা এবং বিটা, এই দুইটা অংশে বিভক্ত করতে হবে এমন ভাবে যেন এখানে বলা হলো যে ট্যান আলফা আর ট্যান বিটা সমান এক্স ইজ টু ওয়াই হয়, আর এখানে দেখাতে হবে যে সাইন অফ আলফা মাইনাস বিটা সমান এক্স মাইনাস ওয়াই ডিভাইডেড এক্স প্লাস ওয়াই ইন্টু সাইন থিটা। আসলে এই প্রমাণটা তোমরা কিভাবে করবে? তো এখানে একটা শর্ত দেওয়া আছে, সেটা হলো এরকম যে থিটা কোণকে তোমার আলফা প্লাস বিটা এই দুইটা অংশে বিভক্ত করতে হবে। তো এখানে তোমরা শুরুতেই তাহলে লিখে নেবে দেওয়া আছে ওয়াই। তো তোমরা এখানে লিখবে এভাবে যে এখানে ট্যান আলফা
ইজ টু ট্যান বিটা সমান এক্স ইজ টু ওয়াই। তোমরা এখানে ভগ্নাংশ আকারে লিখে নাও এক্স ডিভাইডেড ওয়াই। তোমরা এখানে যোজন বিয়োজন করো, যোজন বিয়োজন করে নাও। এক্স মাইনাস ওয়াই। তো আমি তাহলে এখানে ট্যান আলফা, আচ্ছা ট্যান আলফা প্লাস ট্যান বিটাকে আমি লিখে দেব, আর এক্স প্লাস ওয়াই ডিভাইডেড এক্স মাইনাস ওয়াই আমি এটাকে পার করে দেব। তাহলে ট্যান আলফা মাইনাস ট্যান বিটা। এখানে যে কাজটি করবো দেখো, আমি এখানে সাইন আলফা ডিভাইডেড কজ আলফা প্লাস সাইন বিটা ডিভাইডেড কস বিটা আর এক্স প্লাস ওয়াই ডিভাইডেড এক্স মাইনাস ওয়াই ঠিক রাখবো। এখানে আমি ভেঙে নেব সাইন আলফা ডিভাইডেড কস আলফা মাইনাস সাইন বিটা ডিভাইডেড কস বিটা, আমি এগুলো ভেঙে নিলাম। তারপরে বাম পাশে এবং ডান পাশে আমি লসাগু করব। বাম পাশে এবং ডান পাশে যদি লসাগু করি তাহলে কি পাবো দেখো, তো আমাদের লসাগু হবে cos আলফা cos বিটা, তাহলে সাইন আলফা cos বিটা প্লাস সাইন বিটা cos আলফা। ডান পাশে যদি আমরা লসাগু করি তাহলে এটা x প্লাস ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই ঠিক থাকবে। তো এখানে লসাগু হবে আমাদের cos আলফা cos বিটা, এখানে সাইন আলফা cos বিটা মাইনাস সাইন বিটা cos আলফা। এখন দেখো cos আলফা cos বিটা কেটে যাবে, তাহলে আমরা এখানে কিন্তু সূত্র লিখবো, সেটা হলো সাইন এ cos বি প্লাস cos এ সাইন বি, সাইন অফ এ প্লাস বি। তার মানে সাইন অফ এ মানে হলো আলফা প্লাস বি মানে হলো বিটা, আর এখানে এক্স প্লাস ওয়াই ডিভাইডেড এক্স মাইনাস ওয়াই ঠিক থাকবে। এখানে কিন্তু সাইন এ cos বি মাইনাস cos এ সাইন বি, তার মানে সাইন অফ এ মাইনাস বি, এ মানে হলো আলফা বি মানে হলো বিটা। তো আমাদের প্রমাণে কিন্তু যেটা দেওয়া আছে সেটা হলো দেখো যে সাইন আলফা মাইনাস বিটা সমান আমাদের লিখতে হবে, তো আমরা এটা বাম পাশে যদি পার করে দিই বা আমরা সর্বশেষ লিখতে পারি যে অতএব সাইন আলফা মাইনাস বিটা সমান, তো আমরা এটা উল্টে যাবে, আমরা এই পাশে পার করে দেবো, তাহলে এক্স মাইনাস ওয়াই ডিভাইডেড এক্স প্লাস ওয়াই ইন্টু আমরা এটা লিখতে পারি সাইন অফ আলফা প্লাস বিটা। তো এখানে আচ্ছা আরেক লাইন লিখবো যে অতএব সাইন অফ আলফা মাইনাস বিটা সমান এক্স মাইনাস ওয়াই ডিভাইডেড এক্স প্লাস ওয়াই সমান ইন্টু সাইন, আমরা কিন্তু ওই যে কোণ থিটাকে লিখেছিলাম যে আলফা প্লাস বিটা শুরুতেই, তাহলে আলফা প্লাস বিটার জায়গায় আমি থিটা লিখবো, তাহলে কিন্তু আমাদের প্রমাণটা শেষ হয়ে যাবে। আশা করি তোমরা বুঝতে পারলে যে তোমাদের এই প্রমাণটা কিভাবে করতে হবে। তো আজকের আলোচনা তাহলে এই পর্যন্তই, সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।